জয়রামবাটি অঞ্চলের মুসলমান ডাকাত আমজাদ। মা জানেন আমজাদ ডাকাতি করে। আমজাদও জানে মা তার ডাকাতির কথা জানেন, কিন্তু মায়ের প্রতি তার বিশেষ ভক্তি। মায়ের কাছে যখন তখন সে নিঃসংকোচে গিয়ে হাজির হয়। কেউ সন্ত্রস্ত, কেউ বিরক্ত, শুধু দুজন নির্বিকার, মা আর আমজাদ। একবার জেল থেকে ছাড়া পেয়েই আমজাদ বাড়ি ফিরে দেখল গাছে খুব ভালো লাউ হয়েছে। অমনি এক ঝুড়ি লাউ নিয়ে সে জয়রামবাটিতে মায়ের কাছে এসে হাজির হলো। মা বললেন, অনেক দিন ভাবছিলুম তুমি আসোনি কেন, কোথায় ছিলে? আমজাদ বিনা দ্বিধায় বলল, গরু চুরির দায়ে ধরা পড়েছিল, তাই সে আসতে পারেনি। মা সেসবে কান্না দিয়ে সহানুভূতির সুরে বললেন, তাই তো ভাবছিলুম আমজাদ আসে না কেন। তারপর তার সঙ্গে সস্নেহে কথাবার্তা বলতে লাগলেন। চারপাশের গ্রামগুলিতে ডাকাতি করলেও মা আছেন বলে জয়রামবাটিতে সে কখনো ডাকাতি করত না। মাঝে মাঝে মায়ের বাড়ির টুকিটাকি কাজও সে করে দিত। মায়ের বাড়িতে একবার সে দেওয়াল তৈরির কাজ করছিল। দুপুরে মা তাকে বাড়ির ভিতরে নিজের ঘরের বারান্দায় খেতে দিয়েছেন। পরিবেশন করছিলেন নলিনী দিদি। আমজাদ জাতি মুসলমান, আর নলিনী দিদি স্বভাবে শুচিবায়ুগ্রস্তা, তাই উঠোনে দাঁড়িয়ে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করছিলেন। মা তা দেখে বলে উঠলেন, অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। খাওয়ার পর আমজাদ এঁটো পাতা নিজেই তুলে নিয়ে গেল, কিন্তু উচ্ছিষ্ট স্থানটা মা নিজে হাতে পরিষ্কার করলেন। নলিনী দিদি বলে উঠলেন, ও পিসিমা, তোমার জাত গেল? মা উত্তর দিলেন, আমার শরৎ, স্বামী শারদানন্দজি যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে।